আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? যাই হোক এই পেজে আমার ফার্স্ট ব্লগ, এর আগে আমার আইডি আছে আরেকটা। তো আমার আইডি থেকে আমি এখন আর ব্লগ ছাড়তেছি না। এখন আমার এই একা ব্লগ পেজটা খুলছি। তো এখানে ব্লগ খুলবো, ব্লগ করবো। তো আমি চলে আসছি, আপনারা জানেন অনেকে, আমি চলে আসছি সৌদি আরব, বাংলাদেশ ছেড়ে। তো এখানে আসার পরে আমার প্রথমে হয়েছে আমি আসছি মাদিনা। তো মাদিনা আসার পরে এখান থেকে আমার নবীজির রওজা মোবারক, মানে সোনার মদিনা যেটা বলে চিনি, সেটা আছে আমাদের এখান থেকে 7-8 কিলোমিটার দূরে। তো আমরা ওখানে চলে যাই, রওনা দিই। রওনা দিয়ে আমার বাড়িতে বেড়ে প্রথমে দেখছেন অনেক কবিতর ছিল ওখানে, মানে ঢোকার আগেই। তারপর আমরা মদিনার ভিতরে চলে আসি। এখানে দেখতে পাইতেছেন মদিনার বাহিরটাই কত সুন্দর। কারণ আমরা আস্তে আস্তে চলে যাবো মদিনার ভিতরে। খেজুর খাইছিলাম, খেজুর খাইতে খাইতে আপনাদের মাঝে ভিডিও করতে লাগি। চলে যাই আমরা মদিনার ভিতরে। একদম প্রবেশ করার পরে দেখছেন কি মানে একটা জায়গা ভাই, অসাধারণ একটা জায়গা, দেখেই যান ঠান্ডা হয়ে যায়। যারা সৌদি আরবে আছেন তারা একবার অবশ্যই মদিনায় আসবেন, এবং যারা উমরা করার শখ তারা তো জানি মদিনাটা দেখতে কতটা সুন্দর, পুরা অ্যামেজিং বিউটিফুল ভাই। কি বলবো, পুরা অন্তরটা ঠান্ডা হয়ে গেছে এখানকার আসার পর থেকে। মদিনায় যাওয়ার পর থেকে একদম অন্তরটা ঠান্ডা হয়ে গেছে ভাই। আমরা যাচ্ছি মদিনার ভিতরটা, এটা হলো বাইরের সাইড। তো মদিনার আমরা একদম ভিতরে ঢুকে পড়বো, যেখানে এসে নামাজ পড়ে মসজিদ, মানে মসজিদুল হারাম যাকে বলা হয়। আমরা অনেক মনের নামে চিনি, একে বলা হয় মসজিদুল হারাম। আমরা মসজিদুল হারামের ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পরে ভিডিও করতেছি মসজিদুল হারামের। এখানে অনেক নামাজ পড়তেছে, কোরআন পড়তেছে। এর ভিতরটাতে যাইতেছি ভাই, মনে কি বলবো আপনাদের, মানে বোঝানোর আমার কোনো ভাষা নেই। যে একটা ভিতর থেকে যে একটা ঠান্ডা অনুভব, আসলেই মদিনায় আসলে যে এরকম হয় সেটা এর আগে বুঝিনি। অনেকের মুখে শুনছি সোনার মদিনা, কিন্তু এখন যে কেন বলছে এটা সোনার মদিনা, এখন কে বলছি। এই যে মানে এর যা কার্যক্রম ভাই, এখানে আসি আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে। তারপরে আরো একবার খেজুর নিয়ে এবার যাইতেছি নবীজির রওজা দেখতে। আমরা মদিনার ভিতরে নামাজ পড়ি, নামাজ পড়ে, মানে মসজিদুল হারামের ভিতরে নামাজ পড়ে আমরা চলে যাই নবীজি রয়েছে রওজা মোবারক দেখতে। তো এখান থেকে সবাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে আমরা চলে যাচ্ছি, এই যে ওখান থেকে দেখা যাচ্ছে নবীজের রওজা মোবারকের পিছনটা। তো আমি আবার সামনে ক্যামেরায় দেখার চেষ্টা করলাম, কিন্তু আবার রোদের যে তাপ, পিছনে সব গোলা লাগে। তো এই কারণে আবার সামনে নিয়ে চলে আসি। আর দেখেন এই জায়গায় সকলে কি বলে। এই জায়গায় আসার পরে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, কারণ এখানে পুলিশরা ছিল, তারাও পাহারা দিচ্ছিল যাতে কোনো সমস্যা না হয়। সকলের মুখে একই কথা, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূল আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ। সকলে ভাই এই একটাই কথা সকলের মুখে। এখন আমাদের সামনে চলে আসে নবীজির রওজা মোবারক। তো এই যে যে গেটগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন প্রথম গেট, দেখুন 2টা গেট দিয়ে রাখছে। এই 2টা গেট হলো রাসূলুল্লাহের রওজা মোবারক। এখান থেকে আরো সহজ করে দেখালাম। এই জায়গায় সকলের পরে আরো একবার পড়ি আমরা, আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূল আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। এভাবে পড়তে পড়তে আমরা মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দেখার পরে আমরা বাইরে হয়ে চলে আসি। বাইরে হয়ে আসার পরে আমরা এসে বাইরে আসতে থাকি, কিন্তু ভাই কি বলবো, সত্য বলতে বাইরে আসতে মনই চায় না যে বাইরে আসি। তারপরে বাইরে চলে আসে। আর পরে এই যে নবীজির রওজা মোবারক যেখানে থাকে, ওই যে আপনার সবুজ মিনারটা, ওখানে নবীজির রওজা মোবারক ওখানে থাকে। তো ওটারও একটা ভিডিও করলাম। তারপরে আমাকে আমার সাথে একজন গেছিল। তো আমি এই জায়গায় দোয়া করি আরো একবার দেখার পরে, আসসালামু আলাইকুম নবী আল্লাহ, আসসালামু আলাইকুম রাসূল আল্লাহ, আসসালামু আলাইকুম হাবিব আল্লাহ। তো ভিডিওটা করে দেয়। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই শুভকামনা দোয়া করি।